ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অন্ধকার ঘরের মধ্যে মুক্তি এবং গুন্ডাগুলো উপস্থিত ছিল এবং অভিজিৎ ভৌমিক আড়াল থেকে রিমোট হাতে নিয়ে গুন্ডাদের বলে, আপনাদের মাস্ক খুলুন, আমি আপনাদের মুখ দেখতে চাই। এদিকে গুন্ডাগুলো পালানোর চেষ্টা করছিল, তখনই অভিজিৎ ভৌমিক বলে, একদম মুভ অন করবে না, তাহলে কিন্তু কারেন্ট শর্ট করবে। অন্যদিকে আমরা দেখতে পাই কম্পাস, বিহান, মেঘমালা গাড়ি থেকে নেমে ঘরের মধ্যে আসতেই দেখতে পাই অভিজিৎ ভৌমিক অন্ধকার ঘরে অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন কম্পাস গিয়ে অভিজিৎ ভৌমিককে তুলে বলে, বাবা তোমার কি হয়েছে বাবা, তুমি কথা বলছো না কেন, বাবা কথা বলো। পরবর্তীতে নার্সকে দেখে কম্পাস বলে, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন, একটু পানিটা এগিয়ে দিন। এরপর পানি ছেটাতেই অভিজিৎ ভৌমিকের জ্ঞান ফিরে আসে আর বলে, গুন্ডাগুলোর সাথে একটা মেয়ে ছিল, মেয়েটা খুব চালাক, বুদ্ধিমতী। তবে মেয়েটা জানতো কোনো শুকনো লাঠি দিয়ে কারেন্টের তারগুলোতে আঘাত করলে ওরা বেঁচে ফিরতে পারবে। তাই শুকনো লাঠি দিয়ে কারেন্টের তারগুলোতে আঘাত করতে আমার হাতের রিমোটে কাজ করা বন্ধ করে দেয়। অভিজিৎ ভৌমিক এটাও বলে যে, জানিস মা, গুন্ডাগুলো আমাকে অনেক মেরেছে। তারপর যখন তোদের গাড়ির আওয়াজ পেল, তখনই আমাকে রেখে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। অভিজিৎ ভৌমিকের কথা শুনে আপনি মেঘমালা বলে, আমরা যদি সঠিক সময় না এসে পৌঁছাতাম তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যেত। এদিকে কম্পাস বলে, বাবা তুমি কি ওদের মুখ দেখতে পেয়েছিলে, ওদের দেখলে তুমি চিনতে পারবে। তখন অভিজিৎ ভৌমিক বলে, ওদের মুখ কালো মাস্কে ঢাকা ছিল, তাই আমি কিছু দেখতে পারিনি। পরের সিনে আমরা দেখতে পাই অখিলেশ চৌধুরী রান্নাঘরে রান্না করছিল। তখনই মুক্তি অখিলেশ চৌধুরীকে ফোন করে বলে, আজকে একটুর জন্য বেঁচে ফিরে এসেছি, যদি আমি বুদ্ধি করে কারেন্টের তারগুলোতে আঘাত না করতাম তাহলে হয়তো আজকে সবার সামনে ফেঁসে যেতাম। এদিকে অখিলেশ চৌধুরী সবার সামনে কথা বলতে পারছে না আর শুধু বলে, আমি এখন ফ্যামিলি নিয়ে বিজি আছি, রান্না করতেছি, আপনার সাথে পরে কথা বলছি। অখিলেশের এমন কথা শুনে মুক্তি আরও বেশি রেগে যায় আর বলে, হ্যাঁ, এখন তো তুমি রান্না করে সবাইকে খাওয়াবে। পরবর্তীতে মুক্তি এটাও বলে যে কম্পাসের বাবাও কোনো কিছুতে, কম্পাস যেমন কম্পাস বুদ্ধিতে সেরা, তেমনি ওর বাবাও, আজকে একটুর জন্য বেঁচে গেছি। অপরদিকে রিতচা অখিলেশকে এসে বলে, তোমার রান্না করা কি হয়েছে, ওদিকে বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ করো। তখন মুক্তির ফোন কেটে দিয়ে রিজ্জাকে বলে, এই তো হয়ে গেছে, তুমি সবাইকে ডেকে আনো। পরের সিনে দেখানো হয় বিহান, মেঘমালা বাইরে থেকে ভেতরে আসতে রিজ্জা বলে, কি রে, তোরা বের হইলি কখন, আবার এখন বাড়িতে আসিস, তোরা কোথায় গিয়েছিলিস, আমাদের কাউকে তো বলে যাসনি। বিহান, মেঘমালা চুপ করে থাকে এবং পেছন থেকে কম্পাস তার বাবাকে নিয়ে আসতে আসতে বাড়িতে ঢোকে। অভিজিৎ ভৌমিককে দেখে অখিলেশ চৌধুরী অনেকটা ঘাবড়ে যায়, কিন্তু কিছুই বলতে পারে না। পরবর্তীতে কম্পাস বাবাকে নিয়ে ড্রয়িং রুমে এসে বলে, মা আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, তবে যারা বাবাকে আজকে কিডন্যাপ করতে গিয়েছিল তারা সফল হয়নি, তারা আমার বাবাকে নিয়ে যেতে পারেনি। সেজন্য আমি আজকে রাতটুকু বাবাকে এখানে নিয়ে আসলাম, সকাল হলে আমি বাবা মাকে নিয়ে অন্য একটা ফ্ল্যাটে চলে যাব। কম্পাসের কথা শুনে বিহান বলে, সবসময় কেন এই কথা বলতে হচ্ছে তোমার, এই বাড়িটা তো তোমারও, যদি আমার বাবা মা এই বাড়িতে থাকতে পারে তাহলে তোমার বাবা মা থাকলে সমস্যাটা কোথায়। অপরদিকে রিজ্জা বলে, তোর বাবা মা এই বাড়িতে থাকবে তাতে আমাদের কোনো আপত্তি নেই কম্পাস। অন্যদিকে অখিলেশ চৌধুরী বলে, তুমি তোমার বাবা মাকে নিয়ে একদম ভেবো না কম্পাস, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, তুমি এই বাড়িতে থাকতে পারবে। তাছাড়া আমি কিন্তু আজকে কিডন্যাপের পেছনে নেই, তোমরা আমাকে প্লিজ ভুল বুঝো না। অখিলেশ চৌধুরীর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এবং অখিলেশ চৌধুরী কম্পাসকে বলে, তোমার বাবা যদি এই বাড়িতে থাকে তাহলে তুমি সব সময় প্রোটেক্ট করতে পারবে, তুমি তাদের দেখাশোনা করতে পারবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পরবর্তীতে কম্পাস কিছু না বলেই বাবাকে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। পরের সিনে কম্পাস চলে যাওয়ার পরে বিহান অখিলেশ চৌধুরীকে থ্যাংক ইউ জানালে অখিলেশ চৌধুরী বলে, আমাকে থ্যাংক ইউ দিয়ে ছোট করিস না, সবাই আমাকে বিশ্বাস করবে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি আর আগের মতো থাকতে চাই না, তোদের অপমান হয় সেই কাজ আমি করব না। এদিকে রিজ্জা অখিলেশ চৌধুরীকে থ্যাংক ইউ জানান এবং অখিলেশ চৌধুরী ষড়যন্ত্রের হাসি দিয়ে পিছন ঘুরে চলে যায়। অন্যদিকে আমরা কম্পাসের ঘরে দেখতে পাই কম্পাসের মা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিল। তখন কম্পাস অভিজিৎ ভৌমিককে নিয়ে গেলে কম্পাসের মা অঞ্জনা দেখে কান্না করতে থাকে। এদিকে অভিজিৎ ভৌমিক অঞ্জনার কাছে গিয়ে বলে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার কাছে চলে এসেছি। পরবর্তীতে কম্পাস বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অপরদিকে দরজার আড়াল থেকে বিধান তিনজনকে একসাথে দেখে মনে মনে বলে, হোড ব্লিস ইউ আর, যেন কম্পাসকে ওর বাবা মার থেকে আলাদা না হয়।
শেষ পর্যায়ে আমরা দেখতে পাই মুক্তি অখিলেশ চৌধুরীকে ফোন করলে অখিলেশ চৌধুরী বলে, আমি তো তোমাকে বলছি আমি বিজি আছি, তারপরেও কেন বারবার ফোন করছো? পরক্ষণে মুক্তি বলে, হ্যাঁ, তোমার বউকে চামচ দিয়ে খাইয়ে দাও, সবার সাথে এখন খাওয়া দাওয়ার আলাপ করো। তুমি যেমন বাড়িতে বিজি, ঠিক তেমনি তোমাদের সকলের আদরের বৌমা কম্পাস, সেও বিজি আছে বিষাক্ত কেমিক্যালটা নিয়ে। কম্পাস পুলিশকে সবটা জানিয়ে দিয়েছে, এমনকি নিজেও বিষাক্ত কেমিক্যালটা নিয়ে তদন্ত করছে। বুঝতে পারছো, কম্পাস তদন্ত শুরু করে দিয়েছে। যদি একটাবার বুঝতে পারে এর মধ্যে তোমরা রয়েছো, তাহলে কতটা বিপদ আসতে পারে। পরক্ষণে অখিলেশ চৌধুরী বলে, তোমাদের আর কতবার বলবো, কম্পাসকে সরস্বতী পুজোর কাজে ব্যস্ত করে রাখো, তোমরা নিজেরা কাজ করো, আমাকে কিছু বলতে এসো না। কথাটা বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই কম্পাস বাবা মাকে জড়িয়ে ধরে বলে, অখিলেশ চৌধুরীর যে প্ল্যানই করুক না কেন, সবার সাথে ভালো মানুষের নাটক করুক না কেন, আমি কোনোভাবে ওদের ক্ষমা করব না।